দা এই আর্টিকেলটি কখন ব্যবহার করতে নেই আর কখন অবশ্যই আমাদেরকে দা এই আর্টিকেলটি ব্যবহার করতে হবে। আমরা কোন কোন বাক্যে বেশিরভাগ সময়ই দা এই আর্টিকেলটি ভুল করে ব্যবহার করে ফেলি, কখন দা এর উচ্চারণ দি এবং কখন দা হয়, এবং কোন কোন ট্রিক্স জানা থাকলে আমাদের কম্পিটিটিভ এক্সামে দা এই আর্টিকেলটি দিয়ে এরর কারেকশন আসলে আমরা এররগুলি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। এই সমস্ত বিষয়গুলি জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের লেসনটি শুরু করার আগে আমরা গত লেসনে যে শিখে এসেছি আর্টিকেল এ এবং এন এর ব্যবহার, সেই ব্যবহারগুলোর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেগুলো কিনা অনেক সময় ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে ফেস করতে হয়। তো দেখো, আমরা সাধারণত নর্মালি প্রপার নাউনের আগে আর্টিকেল এ ব্যবহার করে থাকি না বা এন ব্যবহার করে থাকি না। তো অনেক সময় দেখা যায় যে আমরা যদি কনভারসেশনের ক্ষেত্রে এরকম বলে থাকি যে, ধরা যাক একজনের নাম অলোক, আমরা যদি বলি যে অলোক নামে একজন আমাদের বাড়িতে এসেছিল, বা অলোক নামে একজন বাড়িতে এসে তোমার খোঁজ করেছিল, বা অলোক নামে একজন ফোন করেছে, এই কথাগুলো বলার সময় আমরা প্রপার নাউন অলোকের আগে এ বা এন দিয়ে থাকি। তো দেখো, বাক্যটি যদি এরকম হয়, অ্যান অলোক ফোনড ইউ, অর্থাৎ অলোক নামে একজন তোমাকে ফোন করেছিল। এ মিস্টার ঘোষ কেম টুডে, অর্থাৎ মিস্টার ঘোষ নামে একজন এসেছিল। এই সমস্ত ক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা প্রপার নাউন এর আগে এ বা এন দিয়ে থাকি। অর্থাৎ এখানে অলোক একটা প্রপার নাউন, মিস্টার ঘোষ একটা প্রপার নাউন, তার আগে আমরা এ বা এন দিয়ে থাকি। এর একটা এক্সাম্পল, এক্সেপশন। আর একটা এক্সেপশন আমি বলবো যে একটা ওল্ড ফ্যাশন ব্যবহার ছিল। তো বহু আগে ইংরেজরা হোটেল এবং হিস্ট্রিক্যাল প্লেস এই দুটোর এইচ সাইলেন্ট রাখতো। তারা হোটেলকে বলতো হোটেল এবং হিস্ট্রিক্যাল প্লেসকে বলতো হিস্টোরিক্যাল প্লেস। এই সমস্ত ক্ষেত্রে এইচ সাইলেন্ট থাকার জন্য তারা এই দুটি শব্দের আগে অ্যান ব্যবহার করে থাকতো। তারা বলতো অ্যান হোটেল এবং অ্যান হিস্টোরিক্যাল প্লেস। তারা এইচটাকে সাইলেন্ট রাখতো। তো এইটার জন্য অ্যান ব্যবহার করে থাকতো। তোমরা এস হর্নবিল লেখা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিটা যদি ফলো করো, তো অবশ্যই তোমরা এই ধরনের কিছু শব্দ খুঁজে পাবে যার আগে অ্যান ব্যবহার করা হতো, এবং সেটাকে এস হর্নবি উল্লেখ করেছে এগুলো ওল্ড ফ্যাশন রূপে। তো যাই হোক, তোমরা জেনে রাখলে, যদিও এখন আমরা লিখে থাকি বর্তমানে মডার্ন ইংলিশে এ হোটেল এবং এ হিস্টোরিক্যাল প্লেস। তো এই ছিল আমার আজকের লেসনের শুরুতে একটা বিশেষ তথ্য, বলা চলে একটা বিশেষ ইনফরমেশন, যেগুলি তোমাদের আশা করি ভবিষ্যতে কাজে লাগবে। তো শুরু করা যাক আজকের লেসন। তো বন্ধুরা, এর আগে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে যেখানে আমি দা এর উচ্চারণ কখন দি এবং কখন দা করে থাকি। সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আজকে লেসন শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আমি প্রথম যে লেসনটা করেছিলাম আর্টিকেলের এরর কারেকশনের উপরে, তার প্রথম ভিডিওতে আমি দা এই আর্টিকেলটি কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেগুলো আমি শিখিয়েছিলাম। আজকে আমি প্রথমে কখন আমরা দা এই ডেফিনিট আর্টিকেলটি অমিশন করে থাকি, অর্থাৎ বাদ দিয়ে থাকি কোন কোন শব্দের আগে, কোন কোন নাউনের আগে, সেটা আমরা প্রথমে শিখব, এবং তারপরে দা এই ডেফিনিট আর্টিকেলটি আরো এলাবোরেটলি আমরা দেখব। তো শুরু করা যাক আজকের লেসন। দেখো, তো তোমাদের প্রথমে মনে রাখতে হবে প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন প্রভৃতি নাউনের পূর্বে দা এই ডেফিনিট আর্টিকেলটি ব্যবহার করা হয় না। এরকম আরো অজস্র জিনিস আছে, আমরা প্রথমে একটা দেখে নিই। আমি 4টে এক্সাম্পল দিয়েছি এবং 4টে এক্সাম্পলকে আমরা যাকে বলে পার্টিকুলারাইজ করেছি, যখন দা আর্টিকেলটি জেনারেলাইজ হয় এবং কখন পার্টিকুলারাইজ হয়। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে দা এই আর্টিকেলটি অনেক সময় আমরা ব্যবহার করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি সেই জিনিসটাকে একটা নির্দিষ্ট করার জন্য। যেমন দেখো, অশোকা ওয়াজ আ গ্রেট কিং, অশোকা হলেন একজন মহান রাজা। এখানে দা অশোকা লেখা একদমই প্রয়োজন নেই,
এবং লিখবও না আমরা। কিন্তু যখন আমরা কিং কথাটা ঢুকিয়ে দেবো তখন আমাদের দা লিখতে হবে। দা কিং অশোকা টুক বুদ্ধিজম। দেখো এই যে কিং শব্দটাকে আমি অশোকার আগে নিয়ে গেছি, সেই কারণে আমাকে দা আর্টিকেলটি লিখতে হয়েছে। একটু খেয়াল রাখতে হবে আমাদের। এটা হচ্ছে একটা প্রপার নাউনের এক্সাম্পল। প্রপার নাউন জেনারেলাইজ ছিল এবং প্রপার নাউনকে আমরা পার্টিকুলারাইজ করেছি। নেক্সট দেখো, পলিউটেড ওয়াটার সোর্সেস আর হ্যাজার্ড টু ওয়াইল্ড লাইফ। অর্থাৎ পলিউটেড ওয়াটার সোর্সেস সেগুলো হচ্ছে অর্থাৎ যে দূষণযুক্ত জলের যে উৎসগুলো সেগুলো হচ্ছে বন্য প্রাণীদের ক্ষেত্রে খুব বিপর্যয় সৃষ্টিকারী জিনিস। তো যখন আমরা লিখছি ওয়াইল্ড লাইফ, এটা একটা কমন নাউন। এই কমন নাউনকে আমরা পার্টিকুলারাইজ যখন করছি তখন দেখো লিখছি লায়ন্স আর ফাউন্ড ইন দ্য ওয়াইল্ড লাইফ অফ আফ্রিকা। অর্থাৎ আমরা আফ্রিকার একটা নির্দিষ্ট ওয়াইল্ড লাইফ পড়েছি বলে এখানে দা আর্টিকেলটি বসিয়েছি। তো নর্মালি আমরা আর্টিকেল বসাই না, কিন্তু আমরা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছি বলে দা আর্টিকেলটি বসিয়েছি। এই বিষয়গুলো তোমাদেরকে খুব মাইনিউটলি দেখতে হবে এবং তোমাদের খুব গুরুত্ব সহকারে এগুলোকে পড়তে হবে, তবে তোমরা বুঝতে পারবে যে কখন আমরা দা আর্টিকেলটি বসাচ্ছি এবং কখন বসাচ্ছি না। নেক্সট দেখো নাম্বার 3, আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে নিয়েছি। দ্য মুভি ইজ নট জাস্ট অ্যাবাউট লাভ। অর্থাৎ এই সিনেমাটি শুধুমাত্র ভালোবাসা সম্বন্ধীয় নয় বা সিনেমাটি প্রেমের সিনেমা নয়, ফিল্মটি। তো দেখো এখানে এই লাভ জেনারেলাইজ হয়েছে এবং এটাকে যখন পার্টিকুলারাইজ করছি আমরা তখন আমরা লিখেছি দ্য লাভ অফ মাদার ইজ গ্রেটেস্ট লাভ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানেও দ্য লাভ লিখতে হয়েছে আমাকে, মায়ের নির্দিষ্ট ভালোবাসার কথা বোঝাতে গিয়ে। আবার দ্য গ্রেটেস্ট লাভ বোঝা যাচ্ছে এখানে গ্রেটেস্ট শব্দটি বসেছে বলে আগে দা এই আর্টিকেলটি বসেছে। ফাইনালি নাম্বার 4 দেখো, দ্য স্ট্যাচু ইজ মেড অফ মার্বেল। অর্থাৎ স্ট্যাচুটি মার্বেল দিয়ে তৈরি ছিল। এই ম্যাটেরিয়াল নাউনটির আগে আমরা আর্টিকেল বসাইনি, কিন্তু আমরা যখন নির্দিষ্ট জায়গার মার্বেলের কথা বলবো তখন লিখবো দ্য মার্বেল অফ ইটালি ইজ দ্য মোস্ট হাই গ্রেড অ্যান্ড লাক্সারিয়াস। অর্থাৎ ইটালির মার্বেলগুলি হচ্ছে সব থেকে উচ্চমানের এবং অত্যন্ত বিলাসবহুল। তো এই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে কখন আমরা দা দিচ্ছি, কখন আমরা দা দিচ্ছি না। নর্মালি আমরা এই নাউনগুলোর আগে অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ও ম্যাটেরিয়াল নাউনের আগে দা এই ডেফিনিট আর্টিকেলটি ব্যবহার করি না, কিন্তু কখন করি তোমরা এক্সাম্পলটাই দেখলে। তো নেক্সট দেখো, তোমরা নেক্সট রুলটি দেখানোর আগে তোমরা আমি একটা বাক্য দিয়েছি, এই বাক্যটিকে তোমরা কোথায় এরর আছে ফাইন্ড করার চেষ্টা করো। তো দ্য গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। 2 নম্বর পয়েন্ট এলাবোরেট করার পরে আমি তোমাদেরকে অবশ্যই এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে দেখিয়ে দেবো। তো চেষ্টা করো। আমি 2 নম্বর পয়েন্টটা বোঝাচ্ছি। দেখো, কমন নাউনগুলি প্লুরাল নাম্বার হলে তার পূর্বে দা বসে না। আমাদেরকে মনে রাখতে হবে যে কমন নাউনগুলো অনেক সময় প্লুরাল করে থাকি, সেই প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে না। কিন্তু মনে রাখতে হবে সেগুলোকে আমরা যদি পার্টিকুলারাইজ করি তবে কিন্তু অবশ্যই সেই প্লুরাল কমন নাউনের আগে আমাদেরকে দা এই আর্টিকেলটি বসাতে হবে। তো দেখো, পেঙ্গুইনস আর ফাউন্ড ইন পোর্ট লকরায়। পেঙ্গুইনস এখানে জেনারেলাইজ করা হয়েছে, সমস্ত পেঙ্গুইনদের কথা বলা হয়েছে। পেঙ্গুইনরা পোর্ট লকরায় দেখা যায়, ওখানে ওদেরকে দেখা যায়। কিন্তু একটা বিশেষ প্রজাতির পেঙ্গুইনের কথা আমরা পরিসংখ্যে লিখেছি, দ্য জেন্টু পেঙ্গুইনস অফ অ্যান্টার্কটিক আর ডিপেন্ড অন আইসি হ্যাবিটেট। এখানে দেখো দ্য জেন্টু পেঙ্গুইনের জন্য আমাদের দ্য আর্টিকেলটি লিখতে হয়েছে। 3 নম্বর এক্সাম্পল দেখো, উইমেন লাভ ইট when men send them flowers। এখানে 3টে কমন নাউন দেওয়া হয়েছে এবং সেগুলো প্লুরাল, উইমেন, মেন, ফ্লাওয়ার্স। এবং আমরা কখনোই বলবো না দা উইমেন লাভ ইট বা when the men send them, এরকম তো লিখবো না। দা ফ্লাওয়ার্স আমরা লিখবো না, দা লিখলে এখানে ভুল হবে 3টে জায়গা। নেক্সট দেখো নাম্বার 3, ডগস বার্ক অ্যাট নাইট। রাত্রে কুকুরেরা ডাকে। জেনারেলাইজ করা হয়েছে, কিন্তু দ্য ডগস দ্যাট উই স লাস্ট নাইট আর আনইউজুয়াল। আমরা একটা নির্দিষ্ট কুকুরদেরকে দেখেছিলাম রাতে। এই নির্দিষ্ট এটা পার্টিকুলারাইজ করা হয়েছে বলেই আমরা এখানে দ্য ডগ লিখেছি। ফাইনালি দেখো, চিলড্রেন বাই নেচার আর ভেরি কিউরিয়াস। চিলড্রেনের আগে দা বসে না, অর্থাৎ এখানে কমন যে নাউনটা প্লুরাল করা হয়েছে এখানে আমরা দা বসাবো না। দা চিলড্রেন বাই নেচার আর ভেরি কিউরিয়াস কখনোই লেখা যাবে না। এইটা আবার খুব কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে, তোমরা নোট ডাউন করে নেবে। লেখা থাকে দা চিলড্রেন বাই নেচার আর ভেরি কিউরিয়াস, এখানে দা হবে না। ততক্ষণ এসে বুঝে ফেলেছো যে আমরা আগে যে রুলটা করেছিলাম ম্যাটেরিয়াল নাউন, দা গোল্ড, গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন এবং তার আগে দা হবে না। তো নেক্সট পয়েন্ট দেখো। তো দেখো এবার
ব্যাপক অর্থে কমন নাউন, কালেকটিভ নাউন যেমন ম্যান, ওম্যান, অ্যানিম্যাল, প্লান্ট, হিউম্যানিটি, ম্যানকাইন্ডের পূর্বে দা বসে না। অর্থাৎ আমরা যখন দেখব ব্যাপক অর্থে প্রকাশ করছে কোনো একটা বিষয়, সেই জিনিসগুলোতে আমরা কখনোই দা এই আর্টিকেলটি পূর্বে বসাবো না। যেমন দেখো, অলওয়েজ কিপ দ্য গুড কোম্পানি, আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি এবং খুব এরর কারেকশন এগুলো দিয়ে থাকে। এটা একটা কালেকটিভ নাউন, কোম্পানি, এখানে দা বসবে না, হবে অলওয়েজ কিপ গুড কোম্পানি। নেক্সট দেখো, দ্য ম্যান ইজ মর্টাল, অনেক সময় আমরা এটাও বলে থাকি, এটাও ভুল এবং এটা এরর কারেকশনে খুব দিয়ে থাকে। ম্যান ইজ মর্টাল, আনসার হবে ম্যান ইজ মর্টাল, দা বসবে না। নেক্সট হচ্ছে দ্য ম্যানকাইন্ড ইজ সাবজেক্ট টু ডেথ, অর্থাৎ মানব জাতিকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। তো এইখানে দ্য ম্যানকাইন্ড হবে না, শুধু হবে ম্যানকাইন্ড। এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কোন কোন ক্ষেত্রে দা বসাচ্ছি না। নেক্সট দেখো, তো বন্ধুরা অনেক সময় আমরা বলে থাকি বেবি ইজ ক্রাইং, আবার অনেক সময় বলে থাকি দ্য বেবি ইজ ক্রাইং। এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? তোমরা রাখবে, যখন আমরা লিখি বেবি ইজ ক্রাইং তখন এখানে নিজের বেবির কথা বলা হচ্ছে, অর্থাৎ যখন আমরা নিজের বাচ্চার কথা বলে থাকি তখন বলি বেবি ইজ ক্রাইং। কিন্তু যখন বলা হয় দ্য বেবি ইজ ক্রাইং তখন আমাদের অবশ্যই বুঝতে হবে অন্য কোনো বাচ্চার কথা বলা হচ্ছে। তো নিজের ক্ষেত্রে আমরা এরকম বলে থাকি না, আমরা দ্য আর্টিকেলটি ব্যবহার করি না। যেমন আমরা বলি ফাদার অর মাদার অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ বাবা মা মিটিংয়ে যাবে, কিন্তু যখন বলা হয় দ্য ফাদার অর্থাৎ অন্য কারোর কথা বোঝালে তখন আমরা দা ব্যবহার করে থাকি। আবার দেখো বন্ধুরা, একটা এক্সেপশন আছে, যেমন আমরা লিখে থাকি দা জ্যাক ফ্রুট, ইজ এ কাইন্ড অফ ট্রি। এখানে আমরা বন্ধুরা দা জ্যাক ফ্রুট লিখে থাকি, যদিও জ্যাক ফ্রুট হচ্ছে একটা কমন নাউন। এটা একটা এক্সেপশন ধরা যেতে পারে, এখানে আমাদের দা লিখতে হয়। আমরা যে লিখলাম ব্যাপক অর্থে কমন নাউন এর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি না, কিন্তু জ্যাক ফ্রুট কিন্তু ব্যাপক অর্থ বোঝাচ্ছে, তবুও আমরা লিখে থাকি দা জ্যাক ফ্রুট ইজ এ কাইন্ড অফ ট্রি। তো নেক্সট দেখো, তবে দেখো আইটেম নাম্বার 4, কিছু ফ্রেজ যেমন ভ্যারাইটি অফ, কাইন্ড অফ, শর্ট অফ, টাইপ অফ, পিসেস অফ এর পরে দা বসে না। তো এই কথাটা আগে আমরা এ বা অ্যান আর্টিকেল শিখেছিলাম, সেই ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা এই ভ্যারাইটি অফ, কাইন্ড অফ, শর্ট অফ ইত্যাদি ফ্রেজের পরে আমরা কোনো আর্টিকেলই বসাই না। তো এক্সাম্পল দেখো, হোয়াট কাইন্ড অথবা শর্ট অফ দ্য ম্যান ইজ হি। তো বুঝতে পারছো যে এখানে দা এই আর্টিকেলটি বসবে না। আবার দা ইল ইজ আ কাইন্ড অফ দ্য অ্যানিম্যাল, ইল হচ্ছে এক ধরনের প্রাণী, এখানেও দা এই আর্টিকেলটি বসবে না। নেক্সট দেখো আইটেম নাম্বার 5, আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউনের পূর্বে দা বসে না। যেমন আই লাভ দ্য চকলেট, এখানে চকলেট একটা আনকাউন্টেবল নাউন, এখানে দা বসবে না, হবে আই লাভ চকলেট। মিতা ইজ অ্যাফ্রেড অফ দ্য হাইটস, অর্থাৎ মিতা উচ্চতায় ভয় করে, তো এখানেও হাইটসের আগে দা বসবে না। শি লাভস লিসেনিং টু দ্য মিউজিক, সে সঙ্গীত পছন্দ করে, এখানেও দা বসবে না। তো আজকে এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের অসংখ্য এই ধরনের দা বসে না এবং কোথায় বসে এই নিয়ে আলোচনা করব। তো নেক্সট আরেকটা এপিসোডে আমরা এই আর্টিকেলটি আশা করা যায় শেষ করে দেবো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। Stay with me for more videos like this.